সবাই যে জায়গায় যায় স্পেশাল কালাভুনা খেতে, আমি আর আমার বউ যাই সস্তায় বস্তা ভরে লিচু কিনতে সেই জায়গায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই এখন যে লিচুর দাম, কিনে খাওয়া দায় হয়ে গেছে। প্রথমের দিকে দামটা কম ছিল, বেশ ভালোই লাগতেছিল, প্রতিদিনই কিনে নিয়ে এসে খাচ্ছিলাম, কারণ আমার বউয়ের লিচু অনেক বেশি পছন্দের। প্রথমের দিকে তো 100 লিচুর দাম 250 কি 280, সর্বোচ্চ 300 টাকা ছিল, কিন্তু এখন 100 লিচু কিনতে হলে 500 550 টাকা গুনতে হয়। এই জন্যই আমরা একটু সস্তায় লিচু কিনতে আজকে বাসা থেকে বের হয়ে পড়ছি। রাজশাহী শহর থেকে, রাজশাহী শহরের ভেতরের দিকে হয়তো বা লিচুর দাম একটু কমই পাওয়া যাবে, সেই জন্য আমরা আজকে একটু ভিতরের দিকেই যাব। আমাদের গন্তব্যস্থলে যাইতে যাইতে অনেক সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছিল, আর এত সুন্দর প্রকৃতি দেখে আমার বউ বলতেছিল আমাকে এখানে কিছু টিকটক বানিয়ে দাও। জন্য মাঝ রাস্তায় সুন্দর একটা জায়গা দেখে বউকে টিকটক করিয়ে দেওয়ার জন্য নামাই দিছিলাম। আর নাইমেই বউ মানে কি ভাব নিচ্ছিল, কারণ ওর অনেক ভালো লাগছিল জায়গাটা, কারণ ও গ্রামীণ জায়গা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আরো বেশি খুশি হচ্ছিল। আর আমরা লিচু কিনতে যে জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায় যেতে রাজশাহী বিমানবন্দরও পড়ে। আমাদের রাজশাহীর বিমানবন্দরটা অনেক বেশি ছোট, কিন্তু অনেক সুন্দর, বাইরে থেকে অনেক সুন্দর। জানি না ভিতরে কেমন সুন্দর হবে, কারণ ভিতরে ঢোকার সৌভাগ্য এখনো হয় নাই আমাদের। তো অবশেষে আমাদের গন্তব্যস্থলে চলে আসি আমরা, আর আমাদের গন্তব্যস্থল ছিল নৌহাটা। মানে আমরা একটু উল্টা বাঙালি, সবাই নৌহাটা আসে স্পেশাল কালাভুনা খেতে, আর আমরা কম দামি লিচু কিনতে নৌহাটাতে চলে আসছি। আমরা এখানে কম টাকায় লিচু পাওয়া যায় কিভাবে জানলাম জানেন? আমরা এর আগেও এখান থেকে একদিন লিচু নিয়ে গেছি, যখন মানে বাজারে 300 টাকা 100 লিচুর দাম, তখন এখানে অনেক কমে পাইছিলাম আমরা। আর লিচুগুলো অনেক ভালোও ছিল, সেই জন্য আজকেও চলে আসছি আমরা এখান থেকে লিচু কিনতে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য ছিল, কারণ আজকে এখানে সব লিচুই সেল হয়ে গেছিল, আমরা আসতে একটু লেট করে ফেলছি। লিচু সেল হবেই অনেক, কারণ এখানে দাম শহরের তুলনায় অনেক কম। আমরা এসে দেখতেছিলাম যে এখানে শুধু এক থোকা লিচুই আছে, তাও ওইটাও সেল হয়ে যাচ্ছিল। আমাদের পাশের একটা ভাইয়া নিয়ে নিচ্ছিল, কিন্তু আমরা একটু আগে বলছিলাম, মানে ভাইয়ার আগে বলছিলাম, সেই জন্য এই লিচুর থোকাটা আমাদেরকে দিয়ে দিচ্ছিল মামা। আমরা এখানে যেটা ভেবে আসছিলাম যে আমরা লিচুর দাম এখানে একটু কম পাবো। হ্যাঁ, শহরের তুলনায় আমরা একটু লিচুর দাম কম পাইছিলাম এখানে। যাদের বাইক আছে তারা এসে এখান থেকে লিচু নিয়ে যায় পোষাবে, কিন্তু যারা রিক্সা ভাড়া দিয়ে আসবে বা অটোতে দিয়ে আসবে তাদের এখানে এসে পোষাবে না, তাদের শহর থেকে কিনাই ভালো। বাট যাদের বাইক আছে তারা এখানে থেকে এসে লিচু নিয়ে যেতে পারেন, কমেই পাবেন অনেকটা শহরের তুলনায়। বাসায় যাওয়ার পথে আমার বউ বলতেছিল দাঁড়াও, আজকে আমি অনেক কাছ থেকে বিমান দেখবো, এই জন্যই আমি তাকে নামাই দেই। আর শেষ জঙ্গল পার হয়ে পাঁচিরে উকি দিয়ে দেখতেছিল যে বিমান আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটাও বিমান ছিল না। আর আমার বউ মন খারাপ করে বলতেছিল যে আমরা কবে বিমানে উঠবো, আল্লাহ কবে আমাদের বিমানে উঠার তৌফিক দান করবে। আমিও আমার বউকে বলতেছিলাম ইনশাল্লাহ একদিন আমরা বিমানে উঠবো, আমাদেরও একদিন সামর্থ্য হবে বিমানে উঠার। আর আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।